বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত শ্রোতামণ্ডলী এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আবারও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনার জন্য হাজির হলাম, এটা অত্যন্ত সবার জন্য জানা। তারপরেও আমার কাছে মনে হলো যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। বর্তমান সময় আমাদের পরিবর্তনের সময়, সংস্কারের সময়, তাই আমাদের রাজনৈতিকভাবে অবশ্যই প্রতিটা মানুষকে সচেতন থাকতে হবে এবং সচেতনতাকে ধারণ করতে হবে এবং লালন করতে হবে। সেই বিষয়টা নিয়েই আমার একটা আজকের অন্যতম টপিকস, সেটা হচ্ছে তথাকথিত গণতন্ত্রের অথবা যেটাকে আমরা বলি প্রজাশাসিত প্রজাতন্ত্রের প্রধানতম সমস্যা। প্রথমে আমাদের জানতে হবে গণতন্ত্র বা প্রজাশাসিত শাসন ব্যবস্থার মূল কনসেপ্টটা কী, কোথা থেকে উৎপত্তি হলো। আমরা প্রজাতন্ত্রের উৎপত্তির ইতিহাস থেকে জানতে পারি যে জনগণ তাদের ইচ্ছা চাহিদা বা তাদের প্রয়োজনের অভিব্যক্তি তাদের কর্তৃক মনোনীত নেতা বা প্রতিনিধির নিকট বা তার মাধ্যমে তাদের বক্তব্য অ্যাসেম্বলিতে পৌঁছে দেবে। সেখান থেকে সকল গোত্র বা জনগোষ্ঠীর আলোচনা বা পর্যালোচনার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তারা একটা সিদ্ধান্তে উপনীত হবেন এবং এটা কার্যে পরিণত করবেন। কিন্তু বর্তমানে গণতন্ত্রের বা প্রজাতন্ত্রের নামে যেভাবে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে, তারা তাদের গুটি কয়েক লোকের মতাদর্শ সকল জনগোষ্ঠীর উপর চাপিয়ে দিচ্ছে এবং সে মতবাদ তাদের জনগণের প্রকৃত অধিকার বা তাদের প্রয়োজনকে উপেক্ষা করছে কিনা সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই যে কর্তৃত্ববাদী মনোভাব সৃষ্টির ফলে প্রজাতন্ত্রের যে আসল বা গণতন্ত্রের যে আসল রূপ বা সৌন্দর্য, এটা এখন আধুনিক বিশ্ব থেকে পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। যার ফলে বর্তমান গণতন্ত্র বা প্রজাতন্ত্র এখন পারতপক্ষে লোক ঠকানো কেন্দ্রে পরিণত হয়েছে। তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের উৎপত্তি বিষয়টাকে আমরা অবহিত হলাম। পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ।